গত লেকচারে আমরা একটা কন্ডিশনের বেলায় কিভাবে ইফ এলসটা কাজে লাগানো যায় সেটা দেখছি। আজকে আমরা দেখবো হচ্ছে একের অধিক কন্ডিশনের বেলায় কিভাবে ইফ এলসটা কাজ করে সেটা। তাহলে এই জন্য আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল নিয়ে নিব, গেট জব ইকুয়াল ট্রু, এবং আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নেব, হ্যাভ মানি টু লাখ। সো এখন আমরা শর্ত লিখবো ইফ গেট জব ইকুয়াল ইকুয়াল তোমার যদি জব থাকে এবং এন্ড ৳2,00,000 অথবা ৳2,00,000 বেশি থাকে, তাহলে তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করব। আর যদি না থাকে তাহলে আমাদের ফ্রেন্ডশিপ হবে না। সো আমাদের দুইটা শর্ত আমরা দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে যদি তোমার জব থাকে এবং যদি তোমার কাছে ৳2,00,000 অথবা ৳2,00,000 বেশি থাকে, তাহলে আমাদের প্রথম ঘরটাতে যাবে যদি দুইটাই সত্যি হয়। দুইটা সত্যি হওয়ার জন্য আমরা কি ইউজ করছি? আমরা ইউজ করছি এই এন্ড অপারেটর। এই এন্ড অপারেটর দিয়ে চেক করেছে আমাদের দুইটা শর্তই সত্যি হতে হবে। যদি যে কোনো একটা মিথ্যা হয়, একটা মিথ্যা হলেই আমাদের আর এই প্রথম ঘরে যাবে না, চলে যাবে হচ্ছে দ্বিতীয় ঘরে। কারণ প্রথম অবস্থায় আমরা দেখি আমাদের এখানে দুইটাই সত্যি। দুইটা সত্যি হলে আমাদের কি হয় দেখো, নোড conditional.js, তাহলে আমাদের দুইটাই সত্যি, আমাদের চাকরিও আছে, আমাদের ৳2,00,000 আছে, তো তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করব। এখন ধরো আমার জব নাই কিন্তু আমার কাছে ৳2,00,000 আছে, তাহলে আমাদের দ্বিতীয় ঘরে চলে যাবে, এলসে চলে যাবে। কারণ আমাদের এই এন্ড এর ক্ষেত্রে আমাদের দুইটা শর্তই ট্রু হতে হবে। একটা শর্ত যদি ফলস হয় তাহলে আমাদের আর প্রথম ঘরে যাবে না, আমাদের চলে যাবে এলস এর ঘরে। সো এখন আমরা রান করলে দেখবো হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ হবে না, যেহেতু গেট জব এটা ফলস, এটা ট্রু না। যদি আমাদের দুইটাই মিথ্যা হয় তাহলে কি হবে? তাহলে আমাদের এলস এর ঘরে যাবে, আমাদের ফ্রেন্ডশিপ হবে না। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম? যদি এন্ড অপারেটর দিয়ে দুইটা শর্ত লেখা হয় অথবা তিনটা শর্ত লেখা হয়, আমাদের দুইটা তিনটা সবগুলা শর্তই সত্য হতে হবে। যদি একটাও মিথ্যা হয় তাহলে আমাদের এলস এর ঘরে চলে যাবে। দুইটা শর্তই ফুলফিল করতে হবে। আরেকটা অপারেটর আছে হচ্ছে অর অপারেটর। এই অরটা তুমি কোথায় পাবা? তোমার যে এন্টার বাটনের পাশে তুমি এই অরটা দেখবা, যে যেখানে আমাদের ব্যাকওয়ার্ড স্ল্যাশটা আছে, সেখানে শিফট চেপে তুমি এটা পাবা, এই খাড়া খাড়া দুইটা দাগ। এই অর এর কাজ হচ্ছে তোমার যে কোনো একটা শর্ত সত্যি হলেই তুমি প্রথম ঘরে চলে যেতে পারবা। তার মানে আমরা যদি এখন লিখি হচ্ছে আমাদের জব আছে কিন্তু আমাদের ৳2,00,000 নাই, শুধু জব আছে, আমাদের ৳2,00,000 নাই, তাহলে এখানে হচ্ছে আমাদের কি তোমার জব থাকতে হবে অথবা তোমার কাছে ৳2,00,000 থাকতে হবে। তাহলে আমাদের একটা শর্ত তো ফুলফিল হয়েছে। সো আমরা কোথায় যাব? তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করব, এটা আউটপুট দেখাবে। দেখো, তোমার সাথে আমি ফ্রেন্ডশিপ করব। যদি আমাদের দুইটাই সত্যি হয় তাহলে আমাদের আউটপুট দেখাবে তোমার সাথে ফ্রেন্ডশিপ করব, এটা আউটপুট দেখাবে। যদি আমাদের দুইটা মিথ্যা হয় এবং আমাদের এইটাও মিথ্যা, তাহলে আমাদের আউটপুট দেখাবে এলস এর ঘরে চলে যাবে।
তো আমাদের এখানে হবে হচ্ছে আমাদের ফ্রেন্ডশিপ হবে না। এখন ধরো আমাদের আরেকটা শর্ত আমরা এখানে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এখানে এন্ড দিই তাহলে তো এটা স্ট্রিক্ট, দুইটাই শর্তই পূরণ করতে হবে, দুইটা শর্ত সত্য হতে হবে। এখন আমরা এখানে আরেকটা এলস ইফ লিখব এবং আরেকটা শর্ত আমরা এখানে দিয়ে দিব, সেটা হচ্ছে ধরো তোমার জব আছে, শুধু তোমার জব আছে, তাহলে আমাদের এখানে তোমার জব আছে, তাহলে এখানে আমরা দেখাবো ধরো তুমি লাইনে থাকো, তার মানে তোমার সাথে এখন আমি পুরোপুরি বলি না যে ফ্রেন্ডশিপ করব, তবে তুমি লাইনে থাকো, যেহেতু তোমার একটা জিনিস আছে, তোমার থেকে 2 লাখ টাকা নেই, তোমার জব আছে। সো এখন আমরা যদি এখানে ধরো একটা শর্ত ট্রু, একটা শর্ত আমাদের কি ট্রু, আগের বার চলে যেত কি যখন এই দুইটা শর্তের মধ্যে একটা শর্ত মিথ্যা হতো তাহলে চলে যেত সোজা এলসে, কিন্তু এখন দেখো এই দুইটা শর্তের মধ্যে একটা শর্ত মিথ্যা, আমাদের প্রথমটা গেট জব ট্রু, জব আছে কিন্তু আমাদের 2 লাখ টাকা নাই, তার মানে এখানে যাবে না। কিন্তু এরপরে আমাদের চেক করব হচ্ছে এই শর্তটা, এই শর্তের মধ্যে দেখবে গেট জব ইকুয়াল ট্রু, তার মানে আমাদের জব আছে, তখন আমাদের এই আউটপুটটা দেখাবে। দেখো আমাদের এখন এই শর্তের মধ্যে ঢুকে যাবে। তখন আমরা এটা সেভ করে যদি রান করি, দেখো তুমি লাইনে থাকো, তার মানে আমাদের আরেকটা অপশন আমরা দিয়ে দিয়েছি, যদি গেট জব ইকুয়াল ট্রু হয় তাহলে তুমি এটা প্রিন্ট করবা। এখন যদি আমাদের দুইটাই মিথ্যা হয় তাহলে আমাদের চলে যাবে হচ্ছে এলসে। এরকম তুমি ইচ্ছা করলে অনেকগুলো শর্ত এইভাবে লিখতে পারবা, ইচ্ছে মতো, একের অধিক, একটা, 10টা, সব শর্ত এখানে ইফ এলসিফ এলসিফ করে করে লিখে যাবে মাল্টিপল শর্ত। সো আজকের লেকচারটুকু এখানে শেষ। আল্লাহ হাফেজ।